আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং জগতে ক্যাপকাট বিশেষ একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি অসাধারণ ভিডিও এডিটিং করতে পারি। বাট একটা বড় সমস্যা হচ্ছে ক্যাপকাটের ম্যাক্সিমাম ফিচার পেইড ফিচার, এবং এটি যেহেতু একটি অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার সেহেতু এটাকে অন্য কোনোভাবে ব্যবহার করার কোনো ওয়ে নাই। তাই আমাদেরকে এটা সরাসরি অনলাইন থেকেই ব্যবহার করতে হয়, অথবা আমরা অনেকে করি কি প্রিভিয়াস ভার্সন ব্যবহার করে থাকি কিছু ফিচার পাওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের বলবো আপনি একেবারে লেটেস্ট ভার্সনটাই ব্যবহার করবেন এবং সম্পূর্ণ প্রো ফিচার আপনি ব্যবহার করবেন। যে ধরনের খুশি প্রো ফিচার ব্যবহার করবেন, করার পর আপনি কিভাবে এটাকে রেন্ডার করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। সব ধরনের প্রো ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি একটা ভিডিও ফুটেজ নিয়েছি, বিভিন্ন ধরনের প্রো ফিচার আমি ব্যবহার করেছি। যত খুশি আপনি যে ধরনের ফিচার আপনি স্টিকার, ফিল্টার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন যা কিছু আছে, এমনকি ভিডিওর অডিও ট্রানজিশন, স্পিড, অ্যানিমেশন যা কিছু আছে সব কিছুতে যেখানেই আপনার এই প্রো ফিচার আছে, পেইড ফিচার আছে, সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। করার পর যখন আমি যদি এখানে এক্সপোর্ট দিতে যাই, দেখুন এখানে সমস্যা হচ্ছে, আমার এক্সপোর্ট হচ্ছে না। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে আপনি হয় ডিসকাউন্টে আপনি এটা কিনে নিন, অথবা আপনি এখান থেকে এই প্রো ফিচারগুলো এডিট করে আপনি ফ্রি ফিচারগুলো ব্যবহার করুন। তা আমি এখানে ব্যাক করব, ব্যাক টু এডিটে গিয়ে এখানে করব কি সবগুলো সিলেক্ট করে দেবো, অথবা কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। করার পর রাইট ক্লিক করে আমি এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটা করব। ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করার পর আমি আবার এটাতে রাইট ক্লিক করে এবার করব কি প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। এই প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ করে দেব। যত বড় ফাইল হবে তত সময় লাগবে একটু বেশি। এটা প্রি প্রসেস হয়ে যাওয়ার পর দেখুন আমার খুব দ্রুত হচ্ছে, খুব একটা বড় ফাইল না, মাত্র 1 মিনিট 10 সেকেন্ডের মতো, একটা 7 সেকেন্ডের মতো একটা ফাইল। দেখুন আমার প্রি প্রসেস হয়ে গেছে। এটা প্রি প্রসেস হয়ে গেলে এবার আমি এই ভিডিওটাকে যদি এক্সপোর্ট করি তাও কিন্তু হয় না। আমি আসলে এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর এবার আমি চলে যাব কোথায়, এখান থেকে আপনার কিবোর্ডের আপনি উইন্ডোজ আর চাপ দেওয়ার পর এখানে লিখবেন অ্যাপ ডাটা, লিখবেন কি অ্যাপ ডাটা, লেখার পর ওকে চলে যাবেন। ওকেতে যাওয়ার পর এখান থেকে যাবেন লোকাল থেকে এখানে নিচের দিকে দেখুন ক্যাপকাট আছে, এই যে ক্যাপকাট থেকে এখানে চলে যাবেন আপনি ইউজার ডাটা থেকে এখান থেকে নিচের দিকে গেলে পাবেন আপনি প্রজেক্ট থেকে এখানে চলে যাবেন এই যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে গেলেই দেখুন আপনার এই যে ফাইলটার নাম দেখুন আমার এখানে কত 0706, এই যে এটা। এখানে যদি আমি প্রবেশ করি, তারপর রিসোর্সেস, তারপর এখান থেকে কম্বিনেশন, এই যে এই ফাইলটা আমার এটা দেখুন। এখানে দেখুন আমার এটা প্রি প্রসেস হয়ে গেছে, আমি এইটা কপি করে ফাইলটা এখান থেকে কপি করে বের করে নিয়ে আসে আমি ডেস্কটপে বা যেখানে আমার আছে সেখানে রাখবো। এটা হচ্ছে গিয়ে আমার রেন্ডার করা ফাইল। এটা হচ্ছে আমার 1 মিনিট 7 সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে আমার এখানে আমার রেন্ডার করার আর প্রয়োজন নেই, এটা আমার প্রি প্রসেস মানে এটা প্রি রেন্ডার হয়ে গেছে। তো মূলত এই যে এতগুলো বিষয় আপনার হয়তো বা মনে থাকবে না, মনে না থাকার জন্য আপনি যেটা করতে পারেন, এই পর্যন্ত এই যে ইউজার ডাটা এই পর্যন্ত, তারপরে এখান থেকে আসবে প্রজেক্টস থেকে আসবে এখানে এই পর্যন্ত, এটা কিন্তু আপনি কি করতে পারেন কি এখান থেকে কপি করতে পারেন। কপি করে এইটা আপনি মনে করেন একটা আপনার কম্পিউটারের একটা টেক্সট ফাইলে সেভ করে রাখবেন। তাহলে কি হবে, এই যে টেক্সট ফাইলে সেভ করে রাখবেন, তখন করবেন কি আপনি জাস্ট এইটা কপি করবেন। কপি করে আপনি জাস্ট যে কোনো ফোল্ডার অপশনে গিয়ে বা সি ড্রাইভে গিয়ে বা যে কোনো মানে এই যে অ্যাড্রেস বারটাতে, এই যে এখানে আমাদের যে অ্যাড্রেস বারটা আছে, এই অ্যাড্রেস বারটাতে এটা পেস্ট করে দেবেন, দিয়ে আপনি এন্টার দেবেন। অথবা আপনি চাইলে এখানে যে উইন্ডোজ আর চাপ দিয়ে এই যে অ্যাপ ডাটার এই জায়গায় আপনি ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে এন্টার দিতে পারেন। তাহলে সরাসরি আপনি কিন্তু এই জায়গায় চলে আসবেন। অর্থাৎ আপনার এই ফাইল নাম্বার কত, যেটা দেখবেন যে আপনার এটা কত নাম্বার ফাইলের কাজ করছেন, এখানে আপনি কাস্টম নামও দিতে পারেন। এই ফাইল নাম্বারটা দেখেই আপনি এখান থেকে দেখুন এই যে 07061 এটাতে যাবেন। তারপরে এখান থেকে জাস্ট রিসোর্সে যাবেন, এখান থেকে এই যে কম্বিনেশনে গেলে দেখবেন যে আপনার এই যে আমি এটা কয়েকবার রেন্ডার দিছি, এর আগেও 1-2বার রেন্ডার দিছি, সেই ফাইলগুলোও আছে, এই যে এটা আছে। অর্থাৎ প্রি প্রসেস করলাম, সেটা রেন্ডার হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো প্রো ফিচার ব্যবহার করে
এভাবে প্রথমে একবার কম্পাউন্ড ক্লিক করবেন, তারপর প্রি প্রসেস করবেন। প্রি প্রসেস করে আপনি এই যে এইভাবে ফাইল লোকেশনে আমি যেভাবে দেখালাম এখানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা, একদম রেন্ডারকৃত কাঙ্ক্ষিত ফাইনাল ফাইলটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ক্যাপকাটের সমস্ত প্রকার প্রো ফিচার ব্যবহার করে আপনি ফাইলটাকে রেন্ডার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।